আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজকে একটি রায় ঘোষণা করেছেন। এই রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে এবং আপিলটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেখেন 2013 সালে সরকার সারা দেশে বেসরকারি প্রাইমারি স্কুল 26,000 স্কুলকে অধিগ্রহণ করে এবং সরকারিকরণ করে। এখন সেই ক্ষেত্রে এই শিক্ষকদের নিয়োগ বিধিমালা একটা প্রণয়ন করা হয় এবং সেই নিয়োগের বিধিমালা প্রণয়ন করার পরিপ্রেক্ষিতে এটা করা হয় 2013 সালের এই যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তর আলোকে। এবং সেখানে যেটা মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে যারা অধিগ্রহিত স্কুল, এই সমস্ত স্কুলে তারা শিক্ষক হিসেবে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেন, অনেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদেরকে যখন এই আইনের অধীনে যখন সরকারি করা হয়, অধিগ্রহণ করা হয়, তখন প্রশ্ন আসলো যে তাদের সিরিয়ালটা কেমন হবে, কার আগে কে যাবে। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ হয়, সুতরাং যারা সরাসরি রিক্রুটেড হয় এবং যারা অধিগ্রহণ করে বেসরকারি স্কুল থেকে আসে, তাদের একটা সমন্বয়ের জন্য বলা হলো যে যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পরে ওনাদের স্থান থাকবে। তো এটাকে তারা হাইকোর্টে এই আইনের এই বিধানটাকে চ্যালেঞ্জ করে এবং আইনের বিধানের ভিত্তিতে হাইকোর্টের একটি রায় দেয় এবং সেই রায় দিয়ে বলে যে না, এই বিধানটা আইনগতভাবে সিদ্ধ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করি এবং আজকে সেই আপিলের চূড়ান্ত রায় হয়েছে এবং সেই রায়ে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে রায়টি ঘোষিত হয়েছে। দেখুন, আসলে তো দেশের সর্বোচ্চ আদালতের রায় এবং আদালত তো সবসময় রায় প্রকাশ করে নির্মোহভাবে। সুতরাং আদালতের রায়, রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হচ্ছে সেই রায় মেনে নেওয়া এবং রায় তো আমাদের চাহিদা মোতাবেক, ইচ্ছা মোতাবেক সবসময় রায় কিংবা হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই রায়টি হচ্ছে যে প্রাথমিক শিক্ষক হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবে, যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টের যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি, মানে শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। এইটা খালি ছিল, সরকার নিয়োগ দিতে পারছিলেন না, নানা রকম জটিলতা। আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে।